পরিস্থিতি এটা রাতারাতি তৈরি হয় নাই, হঠাৎ করে আসে নাই। এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে, অনেক মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে। সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ 16 বছরের সংগ্রাম রয়েছে। কাজেই ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠানের একক নেতৃত্বে একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি। যেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সে রাবণ হয়। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। সেই কারণেই এই সিংহায় আসা আমাদেরকে। কারণ আমরা মনে করি রোজা যেমন মুসলমানদের আত্মশুদ্ধি, আজকে ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময়। এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমতের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিক ভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, উপজেলার চেয়ারম্যান হতে চাই, পৌরসভার মেয়র হতে চাই, এমপি হতে চাই। এমপি হলে তো অনেক কিছু করতে চাই, না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি, সেটাই মানুষের দেখা দরকার। মঞ্চে উঠে সকল নেতাই গণবাদীর বক্তৃতা দেয়, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল দলের অপকর্ম দূর করতে চাই। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেরটারি সমাজের চাঁদাবাজি, দখলবাজি, এই দুর্বৃত্তায়ন আবার চলে। এখন জনগণকে হিসাব নিতে হবে। আপনাদের সামনে, মাইকের সামনে যে সমস্ত নেতা এই সমস্ত গণবাজিমূলক বক্তৃতা দিচ্ছে, তাদের বাস্তব চরিত্র কি? আগের রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনে আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতে যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি জ্বলেছে, ফ্যাক্টরি জ্বলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই,
নির্বাচনের পক্ষের শক্তি, রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি, তাহলে আসেন দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পরাবদল কিভাবে হবে, তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি। যেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নিবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে, পুলিশ প্রধান কে হবে। এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে, তখন দলবাজ কোন লোকের আসার সুযোগ নাই। আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় 4 বছর পর পর, 5 বছর ক্ষমতায় থাকাও যে কথা, 4 বছর একই কথা। তো বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে। 4 বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না, কারণ 5 বছরে সবার জন্য, 4 বছরে সবার জন্য। আমরা বলছি নির্বাচন 4 বছর পর পর হবে। আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারে না। দলের স্বাভাবিকভাবেই আমার নেতা কর্মীরা রাজপথে আমার জন্য পুলিশের পিটানি খাইছে, ছাত্রলীগের দৌড়ানি খাইছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমার তাদের প্রতি ভালোবাসা দৌড় আগে স্বাভাবিকভাবে, কারণ তাদের পরিশ্রম, রক্ত, ঘাম ত্যাগের কারণে আমি আজকে নেতা হয়েছি। কাজেই প্রধানমন্ত্রী হতে হলে দলীয় পথ ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি হবে না। এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা 21 সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি। এখন আমি আর একটি কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে। এই এলাকার এমপি ছিল বিখ্যাত লোক, সংসদে যেতে বলেছে চাটুকারিতার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। আমার দুঃখ লাগে, নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল, আওয়ামী লীগ করে শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ নায়েক, কোভিডের সময় জুতো ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে, তারপরে শেখ হাসিনা সরায় নাই, কারণ শেখ হাসিনার সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়ে তার ক্যাবিনেট চালিয়েছেন। আমরা একটা জিনিস বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে। এই সরকার, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্ররা আমাদের সকলের। আমরা যখন নির্বাচন চাবো তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই এই সরকারের ম্যান্ডেট। এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর আলাপ আলোচনা চলছে। সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিংগাইর তথা মানিকগঞ্জের প্রত্যেকটি আসন থেকে কোন অধিকার পরিষদ প্রার্থী দেবে, অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দেবে। আপনারা যাদেরকে ভালোবাসেন, সমর্থন করেন, যাদেরকে ভালো লাগে তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচন। গণ অধিকার পরিষদ আগামীতে
বলেছে দেশের মানুষের দীর্ঘদিন ধরে যে বিকল্প রাজনীতির আশঙ্কা, নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ 300 আসনের প্রার্থী দেবে এবং খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের 100 প্রার্থী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলের কাছে দোয়া ভালোবাসা চাই।